৪ জুন বাংলাদেশ ভুটান ম্যাচটা মাঠে গড়িয়েছিল, তবে সেই ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। ম্যাচের নানা সময় হওয়া বিশৃঙ্খলা এর প্রধান কারণ। তেমন কিছু যেন সিঙ্গাপুর ম্যাচেও না হয়, সেজন্য আজ জাতীয় স্টেডিয়ামে মহড়া দিচ্ছে পুলিশের সোয়াট ফোর্স। ভুটান ম্যাচে দর্শকরা মূল ফটক ভেঙে স্টেডিয়ামে ঢুকেছিলেন। এরপর ম্যাচ চলাকালেও বিশৃঙ্খলা হয়েছে। দর্শকরা গ্যালারির সামনের বেষ্টনী টপকে ঢুকে পড়েছিলেন মাঠে, যার ফলে ম্যাচের নিরাপত্তা নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠেছে। তেমন সব ঘটনা থেকে শিক্ষা নিয়েছে বাফুফে। ১০ জুন এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। সে ম্যাচে যেন ভুটান ম্যাচের ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করেছে ফেডারেশন। বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট সোয়াট রাখা হবে স্টেডিয়ামের আশেপাশে ও মাঠের ভেতরে। সেই সোয়াট আজ সোমবার জাতীয় স্টেডিয়ামে মহড়া দিচ্ছে। ম্যাচের দিনও নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়টি দেখবে এই বাহিনী। বিষয়টি নিয়ে রোববার বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস সংবাদ মাধ্যমকে জানান, আজ ম্যাচ কমিশনার সহ স্টেডিয়াম ও বিভিন্ন গেট পরিদর্শন করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় সোয়াট স্টেডিয়ামে মহড়া দেবে। ডিএমপির সঙ্গেও আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। নিরাপত্তা নিয়ে সমস্যা বাংলাদেশ ফুটবলে অবশ্য নতুন কিছু নয়। বসুন্ধরা কিংস অ্যারেনায় দর্শকদের আচরণের কারণে বাফুফেকে একাধিকবার জরিমানা গুনতে হয়েছে। এবার বসুন্ধরা স্টেডিয়ামেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে ম্যাচ কমিশনারের রিপোর্টে উঠে যদি যায়, তাহলে বাফুফের শাস্তির খড়গ। সে কারণে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় দিচ্ছে নজর, বাড়তি লোক রাখা হচ্ছে এই বিষয়গুলো দেখতে। গাউস জানান, এজন্য ভুটান ম্যাচের চেয়েও সিঙ্গাপুর ম্যাচে বেশি লোকবল মাঠে থাকবে।